এসআইআর শুরু হতেই ভয়ঙ্কর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনার কোন কোন কাগজ মিলিয়ে দেখবে বিএলওরা, এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হয়েছে। পাশাপাশি এই এসআইআরে অর্থাৎ ভোটার ভেরিফিকেশনে কাদের কাদের 100% ভোটার কার্ড বাতিল করা হবে, এই নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হয়েছে। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশনারের ঘোষণা মতে আজ 4 নভেম্বর থেকেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ইতিমধ্যেই বিএলও অফিসাররা শহর থেকে গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে এনুমারেশন যে ফর্ম রয়েছে সেই ফর্ম বিতরণের যে কাজ তারা কিন্তু শুরু করেছে। প্রচুর বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছে এবং তাদের এনুমারেশন যে ফর্ম সেটি কিন্তু ফিল আপও করে দিচ্ছে বিএলও অফিসাররা। তবে এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সমস্ত সমস্ত যে মন্ত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশিকা জারি করেছে। পশ্চিমবঙ্গবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিত জানিয়ে দেব। তো আমরা সরাসরি সেই আপডেটে চলে যাব। তো ইতিমধ্যেই আমাদের হাতে যে আপডেটটি পৌঁছে গেছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে একটি জরুরি বৈঠক করে। সেই বৈঠক শেষেই সমস্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছে যতদিন পর্যন্ত এই এসআইআর প্রক্রিয়া চলবে সমস্ত মন্ত্রীরা অর্থাৎ প্রত্যেকটি জেলার মন্ত্রীরা যাতে সেই জেলাতেই থাকে, সেই জায়গাতেই থাকে এবং এই এসআইআর প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য কিন্তু নির্দেশ দিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্মের যে বিলির কাজ সেটা করবে। দরকার পড়লে প্রয়োজন পড়লে এনুমারেশন ফর্ম ফিল আপ করতেও তারা কিন্তু সাহায্য করবে এবং ফর্ম ফিল আপ শেষে সেই এনুমারেশন ফর্মটি জমা নেবে। জমা নেওয়ার পর 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করা হবে। খসড়া তালিকায় প্রত্যেকের নাম কিন্তু উঠে যাবে। তো দেখুন এখানে আরো কি কি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো আপনাদেরকে বলছি। ভোটার তালিকার এই বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় মঙ্গলবার থেকেই কার্যত মাঠে নেমেছে অর্থাৎ এই বিএলও অফিসাররা, বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে গিয়ে এই এনুমারেশন ফর্ম দেবে, যেটা আপনাদের বললাম। তাদের হাতে ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে এনুমারেশন ফর্ম। ভোটারদের বর্তমান ঠিকানা, পাশাপাশি বয়স, পাশাপাশি পরিচয়পত্র ও পরিবারভুক্ত ভোটারদের তথ্য কিন্তু মিলিয়ে দেখা হবে। তো কোন কোন জিনিস আপনাদের অর্থাৎ আপনাদের কোন কোন জিনিস মিলিয়ে দেখবে বিএলও অফিসাররা, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আপনার ঠিকানা অর্থাৎ আপনি যে সেই ব্যক্তি সেই জায়গায় রয়েছেন সেই ঠিকানা মিলিয়ে দেখবে। পরিচয়পত্র, আপনার পরিচয়পত্র মিলিয়ে দেখা হবে। পরিবারভুক্ত অর্থাৎ আপনার ফ্যামিলির ভোটারদের যে রিলেশনশিপ সেই জিনিসগুলো কিন্তু দেখবে। পাশাপাশি ভুল ত্রুটি যদি হয় তারা কিন্তু সংশোধন করে নাম অন্তর্ভুক্ত করবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অনেক মন্ত্রীকে নবান্নের বৈঠকে উপস্থিত না থেকে এলাকা থেকেই প্রশাসনিক নজরদারির দায়িত্ব পালন করতে বলা হয়েছে। বিশেষ করে যেসব মন্ত্রী কলকাতার বাইরে থাকেন তাদের এলাকায় সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। গণতান্ত্রিক ভিত্তি হলো সঠিক ভোটার তালিকা, কোনো গাফিলতি কিন্তু বরদাস্ত করা হবে না। এই নির্দেশকে ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে, তবে সে নিয়ে আমি আপনাদেরকে বলছি না। রাজ্যের প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন ভোটার তালিকা সংশোধনের কাজকে নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে সব জেলার প্রশাসনকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বুথ এলাকায় নজরদারির জন্য নিয়োজিত থাকবে স্থানীয় পর্যবেক্ষকরা। মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে, স্থানান্তরিত ভোটারদের তথ্য আপডেট করা হবে এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করাই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। তো বুঝতেই পারলেন এই এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানিয়ে দিয়েছে যারা মৃত ভোটার তাদেরকে এই তালিকা থেকে নাম সরিয়ে ফেলা, যারা স্থানান্তরিত হয়েছে অন্য জায়গায় হয়েছে তাদের ক্ষেত্রে সংশোধন করে দেওয়া, পাশাপাশি দুই জায়গায়
যদি আপনাদের নাম থাকে, ধরুন আপনারা এক জায়গায় ছিলেন, এখন অন্য জায়গায় গেছেন, পশ্চিমবঙ্গে এক জায়গায় চেঞ্জ করতেই পারেন, জেলা পরিবর্তন হতেই পারে, সেক্ষেত্রে এক জায়গা থেকে নাম বাতিল করা, পাশাপাশি নতুন যারা ভোটার রয়েছে তাদের নাম অন্তর্ভুক্ত করাই হলো এই এসআইআর প্রক্রিয়া। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের মধ্যে স্পষ্টভাবে অর্থাৎ প্রতিফলিত হচ্ছে তার গ্রাউন্ড অ্যাকশন কৌশল। তিনি চান মন্ত্রীরা সরাসরি মানুষের মধ্যে গিয়ে প্রশাসনিক কাজের তদারকি করুক, যাতে কোনো ভুল তথ্য বা অভিযোগ সামনে না আসে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলা শাসক, সমস্ত মন্ত্রী, সমস্ত প্রশাসনকে একটাই মাত্র নির্দেশ দিয়েছে, তারা যাতে এই এসআইআর প্রক্রিয়ায় নজরদারি দেয়, প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি জায়গায় অঞ্চলে গিয়ে অর্থাৎ সমস্ত যে প্রশাসন রয়েছে, পাশাপাশি যে মন্ত্রীরা রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যখন এই এসআইআর প্রক্রিয়া হবে যাতে মানুষদের সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়া করতে পারে, তার জন্য কিন্তু তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এছাড়াও বিভিন্ন জায়গায় হয়তো ক্যাম্প চালু করা হবে, সেখান থেকে আপনারা এসআইআর ফর্মও যদি চান যে কোনো সমস্যা হয়েছে সেটা আপনারা সমাধান করতে পারবেন। এছাড়াও বিএল অফিসারই আপনাদের সমস্যার সমাধান করে দেবে, ফর্ম ফিল আপ না করলেও, অর্থাৎ না যদি আপনারা করতে পারেন তারাই কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে, কোনো রকম কিন্তু আপনার সমস্যা হবে না। তবে এই আপডেটটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল যে আজ থেকেই কিন্তু প্রত্যেকের বাড়িতে বিএল অফিসাররা যাওয়া শুরু করেছে। হঠাৎ করে আপনার এখানেও যাবে, তো যখন যাবে তার আগে অবশ্যই মাইকিং করা হবে। যদি মাইকিংও না করা হয় তাহলে আপনার যে নিকটবর্তী বিএলও রয়েছে, আপনার এলাকার পোলিং স্টেশনের তো বিএলও রয়েছে, সেই বিএলও হয়তো আপনার এলাকায় গিয়ে খবর দিয়ে দেবে যে আপনার এদিকে কবে যাবে, কোন কোন ডকুমেন্টসের আপনার প্রয়োজন হবে। তবে অবশ্যই বিএলও অফিসার একটা কথা বলে দিয়েছে, আপনার আধার কার্ড, মোবাইল নাম্বার এগুলো কিন্তু লাগবে। জন্মের ডেট যেহেতু ফর্মের মধ্যে বসানো থাকবে অর্থাৎ দিতে হবে, তাই জন্মের তারিখ কিন্তু অবশ্যই জানতে হবে। এছাড়াও ফর্মের মধ্যে যেই তথ্যগুলো লিখতে হবে সেই ডকুমেন্টসগুলো তো অবশ্যই লাগবে। পাশাপাশি যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আপনারা পূরণ করবেন না সেই জায়গাটি, বাবা মার নাম না থাকলেও পূরণ করবেন না সেই জায়গাটি, ছেড়ে দেবেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যেই আমরা খবর সূত্রে একটি খবর পেয়েছি যেখানে বলে দেওয়া হয়েছে যে মাত্র 32% কিন্তু ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ হয়েছে, এখনও পর্যন্ত 68% ম্যাপিংয়ের কাজ হয়নি। তো প্রচুর পরিমাণে এই ম্যাপিংয়ের লিস্ট না মেলায় যাদের লিস্ট ম্যাপিংয়ে মিলছে না তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে। তো যখন হিয়ারিং হবে আপনাদের কিন্তু প্রেজেন্ট থাকতেই হবে। সেই আপনাদের নামে একটি নোটিশ আসবে, সেই নোটিশের ভিত্তিতে আপনাদের সেখানে লেখা থাকবে কবে আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে। হয়তো সেই 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করা হবে, তারপরেই একটা নির্দিষ্ট টাইম থাকবে অর্থাৎ 31 জানুয়ারির মধ্যে যে কোনো টাইমে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে। সেই সময় এবং সেই ডেটে আপনাদের যেতে হবে, গিয়ে আপনার উপযুক্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু এই ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।